মাঝে কিছুটা সময় সংকটে থাকার পর ঘুরে দাঁড়াচ্ছে চীনের অর্থনীতি। এশিয়ার পাওয়ার হাউস খ্যাত দেশটির অর্থনীতিবিদদের সব রকমের পূর্বাভাস ভুল প্রমাণ করে দিয়েছে। চলতি বছরের শুরুতে চীন ৫% প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা ঘোষণা করে। এখন বছরের সপ্তম মাস চলছে। চীনা অর্থনীতিবিদ ও সরকারি কর্মকর্তারা বলছেন চীন এই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে বলে তারা আশাবাদী। সম্প্রতি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক বৈঠকে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বলেন, প্রবৃদ্ধির এই লক্ষ্যমাত্রা অর্জনের সামর্থ্য ও আত্মবিশ্বাস উভয়ই আমাদের আছে। চীনের বিশাল বাজার উন্মুক্ত, নতুন শিল্পের ক্ষেত্র বাড়ানো ও নতুন নতুন চালিকা শক্তির কল্যাণে চীনের অর্থনীতি ধাবমান হবে। ওই বৈঠকে চায়না সোসাইটি অব ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট পেং সেন বলেন, চীন যে ৫% প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে সে বিষয়ে তার পূর্ণাঙ্গ আত্মবিশ্বাস আছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক ব্লগ পোস্টে এ কথা বলা হয়েছে। ১৯৭০ ও ৮০-এর দশকে সংস্কার শুরু হওয়ার পর চীনের ব্যাপক অর্থনৈতিক উন্নতি হয়েছে। গত কয়েক দশকে চীনের মাথাপিছু উৎপাদনশীলতা ৩,০০০% বেড়েছে। অনেক অর্থনীতিবিদ মনে করেন চীনের অর্থনৈতিক উন্নয়ন এক বিস্ময়গাথা। করোনা মহামারী আর ভূরাজনীতির মারপ্যাচে পড়ে গত কয়েক বছরে চীনের অর্থনীতির গতি কমে যায়। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF বলেছিল ২০২৯ সালের মধ্যে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ৩.৩% নেমে আসতে পারে। এটা যে শুধু চীনের অভ্যন্তরীণ সমস্যার কারণে হবে তা নয়, বরং বিশ্ব অর্থনীতির গতি প্রকৃতির কারণেও এমনটা হবে বলে মনে করেন বিশ্লেষকরা। অর্থনীতিবিদরা বলছেন চীনের অর্থনীতি ফের মোটাতাজা করতে নতুন নতুন ক্ষেত্র খুঁজে বের করতে হবে। ব্লগ পোস্টে অর্থনীতির নতুন কিছু ক্ষেত্রের কথা বলা হয়েছে, যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল আর্থিক সেবা ও বৈদ্যুতিক গাড়ির মতো পরিবেশ বান্ধব প্রযুক্তি। সে অনুযায়ী কাজও শুরু করেছে চীনা কর্তৃপক্ষ, যা ইতিমধ্যে কাজে আসতে শুরু করেছে। ইতিমধ্যে চীনের জিডিপিতে পরিবেশ বান্ধব জ্বালানির অবদান ব্যাপক। গত বছর চীনের প্রবৃদ্ধির 40% এসেছে এই খাত থেকে, অর্থাৎ বৈদ্যুতিক গাড়ি, ব্যাটারি ও সৌর প্যানেল ইত্যাদি থেকে। এই খাতের গবেষণা ও উন্নয়নে বেসরকারি খাতের বিনিয়োগ গত 5 বছরে দ্বিগুণ হয়েছে। ২০১৭ সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছিলেন, চীন এতদিন উচ্চ হারে প্রবৃদ্ধি অর্জন করেছে, কিন্তু এখন পালাবদলের সময় এসেছে। চীন এখন উচ্চ হারের প্রবৃদ্ধি নয়, বরং উচ্চ মানসম্পন্ন প্রবৃদ্ধির দিকে ধাবিত হবে। উচ্চমানসম্পন্ন প্রবৃদ্ধির ক্ষেত্রে যেসব খাত চালিকা শক্তির ভূমিকা পালন করবে সেগুলো হলো জেনারেটিভ AI, সেমিকন্ডাক্টর, নবায়নযোগ্য জ্বালানি ইত্যাদি। বিশেষজ্ঞরা আরও মনে করেন সরবরাহ ব্যবস্থার দক্ষতা বজায় রাখা এবং বিশ্ববাজারের সুবিধা পাওয়াও এই উচ্চমানসম্পন্ন প্রবৃদ্ধির জন্য জরুরি। বিশ্লেষকরা বলছেন চীনের উন্নয়নের পরবর্তী ধাপ অনেকটাই নির্ভর করবে ভূরাজনীতির ওপর। কিন্তু যেভাবে পশ্চিমারা চীনকে একঘরে করার চেষ্টা করছে এবং বিশ্ব বাণিজ্যে যত রকম বাধা তৈরি করা হচ্ছে, তাতে চীনের ভবিষ্যৎ পথপরিক্রমা খুব একটা সহজ হবে না। কর্নেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ঈশ্বর প্রসাদ বলেন, ভূরাজনীতি অন্তর্নিহিতভাবে জিরো সাম গেম, অর্থাৎ যে খেলায় এক পক্ষ যতটুকু জেতে আরেক পক্ষ ঠিক ততটুকুই হারে। কিন্তু এখন অর্থনীতির বেলায় দেখা যাচ্ছে বিষয়টি জিরো সাম গেম থেকে কখনো কখনো নেগেটিভ সাম গেম হয়ে যাচ্ছে, অর্থাৎ সামগ্রিকভাবে কেউ তা থেকে লাভবান হচ্ছে না। গত বছর IMF এর এক হিসেবে দেখা গেছে অর্থনীতির এই খণ্ডিতকরণ ও বাণিজ্য বাধার কারণে বৈশ্বিক অর্থনীতির বছরে 7.4 ট্রিলিয়ন বা $7,40,000 কোটি ক্ষতি হচ্ছে। জিডিপি কমছে 7% মতো। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞরা মনে করেন চীনের দরজা ব্যবসা বাণিজ্যের জন্য উন্মুক্ত করে রাখা হোক এবং সারা বিশ্বের দরজাও যেন চীনের জন্য উন্মুক্ত থাকে তা নিশ্চিত করা হোক।